আসসালামু আলাইকুম। আজ আমরা এক অসাধারণ ছুরা আল আনকাবুতের প্রথম অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ জানব। ছুরা আল আনকাবুত মুসলিমদের জন্য আল্লাহর অসীম রহমত এবং নির্দেশনার গল্প তুলে ধরে। এই ছুরায় আল্লাহ আমাদের জানিয়েছেন কিভাবে ঈমানদাররা ধৈর্য, চেষ্টা এবং ভক্তির মাধ্যমে বিপদ ও পরীক্ষার মধ্যেও স্থির থাকতে পারে। এছাড়া ছুরাটি আমাদের শেখায় কিভাবে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিভাবে সত্যিকারভাবে আল্লাহর পথে চলতে হবে এবং প্রকৃত সফলতা অর্জন করতে হবে। তাহলে চলুন জেনে নিই ছুরা আল আনকাবুতের প্রথম অর্ধেক অংশে সহজ বাংলা অনুবাদে আল্লাহ আমাদেরকে কিভাবে জীবনকে আলোকিত করতে চাচ্ছেন এবং আমরা কিভাবে এই পথে স্থির থাকতে পারি। শুরু হচ্ছে ছুরা আল আনকাবুতের প্রথম অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে শুধু বললেই যে আমরা বিশ্বাস করেছি তারা অব্যাহতি পেয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তো তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী, আর নিশ্চয়ই জেনে নেবেন কারা মিথ্যুক। যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমার হাত থেকে তারা বেঁচে যাবে? তাদের ফয়সালা কতই না মন্দ। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর নির্ধারিত সেই সময় তো অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যে কষ্ট স্বীকার করে সে নিজেরই জন্য কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসীর থেকে বেপরোয়া। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মুছে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্ট প্রতিদান দেব। আমি মানুষকে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। কিন্তু যদি তারা তোমাকে এমন কিছু শরিক করতে বাধ্য করতে চায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। তোমাদের প্রত্যাবর্তন তো আমারই দিকে, আর আমি তোমাদের জানিয়ে দেব যা তোমরা করতে। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে, আমি নিশ্চয়ই তাদেরকে সৎ কর্মীদের অন্তর্ভুক্ত করব। কিছু লোক বলে, আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহর পথে তারা যখন নির্যাতিত হয় তখন মানুষের নির্যাতনকেই তারা আল্লাহর আযাবের মতো মনে করে। আর যখন তোমার পালনকর্তার কাছ থেকে কোনো সাহায্য আসে তখন তারা বলতে থাকে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা জানেন না? আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যিকারভাবে বিশ্বাস স্থাপন করেছে, আর নিশ্চয়ই জেনে নেবেন কারা মুনাফিক। কাফেররা মুমিনদের বলে, আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব। অথচ তারা কোনোভাবেই তাদের পাপভার বহন করবে না। তারা মিথ্যাবাদী। তারা নিজেদের পাপভার বহন করবে আর তার সাথে আরও কিছু বাড়তি পাপভারও। তারা যে মিথ্যা কথা উদ্ভাবন করে সেগুলো সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে 950 বছর অবস্থান করেছিলেন। তারপর এক মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল। তারা ছিল পাপী। এরপর আমি তাকে এবং নৌকার যাত্রীদেরকে রক্ষা করলাম এবং সেই নৌকাকে বিশ্ববাসীর জন্য এক নিদর্শন বানালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করো, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তির উপাসনা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা যাদের উপাসনা করো তারা তোমাদের রিজিকের মালিক নয়। রিজিকের জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করো, তারই ইবাদত করো এবং তারই কৃতজ্ঞতা প্রকাশ করো। তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বলো, তবে তোমাদের পূর্ববর্তীরাও তো রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল। রসুলের কাজ তো শুধু সুস্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া। তারা কি দেখে না আল্লাহ কিভাবে সৃষ্টি শুরু করেন, তারপর আবার পুনরায় সৃষ্টি করবেন? এটা আল্লাহর জন্য খুবই সহজ। বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি শুরু করেছেন। তারপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন আর যাকে ইচ্ছা রহমত করেন। তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। স্থলে বা আকাশে তোমরা আল্লাহকে অতিক্রম করতে পারবে না।
আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সাহায্যকারীও নেই। যারা আল্লাহর আয়াতসমূহ এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আমার রহমত থেকে বঞ্চিত এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইব্রাহিম আলাইসাল্লামের সম্প্রদায়ের উত্তর আর কিছুই ছিল না। তারা বলল, তাকে হত্যা করো বা তাকে আগুনে পুড়িয়ে দাও। তারপর আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে পারস্পরিক বন্ধুত্ব রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাদের উপাস্য বানিয়েছ। কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে লানত করবে। তোমাদের ঠিকানা জাহান্নাম, আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন লূত আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি আমার পালনকর্তার দিকে হিজরত করছি। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব। তার বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাকে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই পরকালেও তিনি সৎ লোকদের অন্তর্ভুক্ত হবেন। আর আমি প্রেরণ করেছিলাম লূত আলাইসাল্লামকে। তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন অশ্লীল কর্ম করছ যা এর আগে দুনিয়ার কেউ করেনি। তোমরা কি পুং মৈথুনে লিপ্ত হচ্ছ, রাহাজানি করছ এবং নিজেদের সমাবেশে গর্হিত কাজ করছ? উত্তরে তারা শুধু বলল, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের ওপর আল্লাহর আযাব নিয়ে এসো। তিনি বললেন, হে আমার পালনকর্তা, অপরাধীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এলো, তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব। নিশ্চয়ই তারা জালেম। তিনি বললেন, এই জনপদে তো লূত আলাইসাল্লাম আছেন। তারা বলল, কে আছে আমরা ভালো করেই জানি। আমরা তাকে এবং তার পরিবারবর্গকে রক্ষা করব। তার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা এই জনপদের অধিবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি বর্ষণ করব তাদের পাপাচারের কারণে। এতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে এক স্পষ্ট নিদর্শন। এই ছিল সূরা আল আনকাবুতের প্রথম অর্ধেকের সরল বাংলা অনুবাদ। আশা করি এই ভিডিও আপনার অন্তরকে স্পর্শ করেছে এবং আপনাকে আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার পথের ওপর স্থির রাখুন, আমাদের অন্তরকে আলোর দিকে টেনে আনুন এবং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন। আমিন।